ওম শান্তি। আজ 10/4/2026 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे बाप आए हैं भारत को सेल्वेस करने। तुम बच्चे इस समय बाप के मददगार बनते हो। ভারত ही প্রাচীন খণ্ড है। বাবা বলছেন যে বাচ্চারা, বাবা এসেছেন ভারতকে এখন উদ্ধার করতে, এই রাবণের রাজ্য থেকে উদ্ধার করতে এসেছেন বাবা, মুক্ত করতে এসেছেন। তো তোমরা এখন এই সময় সংগ্রামে বাবার সহযোগী হয়েছ। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাই হচ্ছে বাবার ডান হাত, বাবার সহযোগী। তো ভারত তো প্রাচীন খণ্ড, তো এই ভারতকে এখন কে উদ্ধার করবেন? বাবাই করবেন। প্রশ্ন হচ্ছে, ऊंची मंजिल के रुकावट डालने वाली छोटी छोटी बातें कौन सी है? উঁচু লক্ষ্যতে, তোমাদের উঁচু লক্ষ্যে এই পৌঁছানোর ক্ষেত্রে কোন কোন ছোট ছোট কথা বাবা বলছেন যে বিঘ্ন সৃষ্টি করে? উত্তর, अगर जरा भी कोई शौक है, अनासक्त वृत्ति नहीं है, अच्छा पहनने खाने में बुद्धि भटकती रहती है, तो ये बातें ऊंची मंजिल पर पहुंचने में अटक डालती है, अर्थात रुकावट डालती है। इसलिए बाबा कहते बच्चे बनवा में रहो, तुम्हें तो सब कुछ भूलना है, ये शरीर भी याद ना रहे। বাবা বলছেন বাচ্চারা, যদি একটুও সন্দেহ থাকে, অর্থাৎ সংশয় যদি থাকে তোমার আত্মার প্রতি, বাবার প্রতি, ড্রামার প্রতি, আর যদি অনাসক্ত বৃত্তি না হয়, অর্থাৎ যদি আসক্তি থাকে, এই পুরানো দেহ, দেহের দুনিয়া, ব্যক্তি, বস্তু, পদার্থের প্রতি যদি তোমার আসক্তি থাকে, তাহলে কিন্তু বিঘ্ন আসবে চারদিক থেকে। বাবা বলছেন যে তার মানে কি, বাবার প্রতি সম্পূর্ণ নিশ্চয় রাখতে হবে, ড্রামার প্রতিও নিশ্চয় রাখতে হবে, আর কোনো রকম বাবা বলছেন আসক্তি আর রেখো না, কারণ এখন এই দুনিয়া খুব তাড়াতাড়ি যেতে বসেছে। বাবা বলছেন যদি খুব ভালো কিছু খাওয়ার বা ভালো কিছু ভালো ড্রেস পোশাক পরার দিকে তোমাদের বুদ্ধি যায়, এখনো যদি অনেক শখ থাকে, ভালো দামি দামি ড্রেস পোশাক পরা, অনেক কিছু ভ্যারাইটি খাওয়া দাওয়া, বাবা বলছেন কি এখন আমরা বেঁচে থাকার জন্য খাই। দুনিয়া কি, দুনিয়া খাওয়ার জন্য বেঁচে আছে, আর আমরা বাঁচার জন্য খাই, অর্থাৎ বেঁচে থাকতে গেলে যেটুখানি দরকার সেইটুখানি। কেন? এখন আমরা যোগী আত্মা, আমরা ভোগী নই। তো বাবা খেতেও বারণ করেন না, কিন্তু বাবা কি বলেন, বাচ্চারা এখন তুমি আগেকার মতন দিনরাত ওই খাওয়ার পেছনেই ছুটে বেড়াচ্ছে, এরকম করা উচিত নয়। মন যেন খাওয়া পড়ার দিকে না আটকে থাকে। তো বাবা বলছেন তাহলে কিন্তু তোমার উঁচু লক্ষ্যে পৌঁছাতে গেলে এগুলো তোমার বাধার সৃষ্টি করবে। এই জন্য বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বনবাসে থাকো। বনবাসে মানে অর্থাৎ বাবা বলছেন যেরকম ওই বিয়ের আগে কন্যারা অধিবাস হয় না, তো তখন কি হয়, জানে শ্বশুরবাড়ি গিয়ে তো ভালো সাজগোজ করবে, এই জন্য কিন্তু তখন পুরানো ড্রেস পোশাক পরে থাকে। বিশেষ করে আগেকার দিনে হতো এগুলো। কদিন আগেই বাবা বলছিলেন না যে তেল দেওয়া হয় এগুলো। তো বাবাও বলছেন কি বনবাসে থাকো, মানে কি এখন তোমাদের কোনো কিছুর প্রতি আসক্তি রাখা উচিত নয়, তোমাদের এখন সবকিছু ভুলতে হবে। কারণ বাবা বলছেন এই দুনিয়া এত অশান্তি ছড়িয়ে পড়েছে, আর পড়বেও, যত দিন যাবে হাহাকার লাগবে, ত্রাহি ত্রাহি হবে। এই জন্য বাবা বলছেন যে এখন সবকিছু ভুলো, এই দুনিয়ার দেহ আর দেহের দুনিয়ার সবকিছু। বাবা বলছেন ব্যক্তি, বস্তু, পদার্থ, সম্বন্ধ, সম্পর্ক, মন বুদ্ধির দ্বারা খালি ভুলে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো বাবা বলছেন এই শরীরটাও যেন তোমার স্মরণে না আসে, তাহলে কিন্তু এই শরীরের বন্ধনও তোমাকে বাবার স্মরণে থাকতে দেবে না। ओम शांति। बच्चों को ये समझाया है कि ये भारत ही अविनाशी खंड है और इसका असुल नाम है ही भारत खंड। তো বাচ্চাদেরকে বাবা তো এটা বুঝিয়েছেন যে বাচ্চারা এই ভারত হচ্ছে অবিনাশী খণ্ড, আর এর আসল নামই হচ্ছে কি ভারত খণ্ড। তো বাবা বলছেন এখন এই যে সম্পূর্ণ দুনিয়া যে জলের তলায় চলে যাবে, হ্যাঁ, বিনাশপ্রাপ্ত হবে, কিন্তু একমাত্র ভারতখণ্ড কিন্তু জলের তলায় চলে যায় না। ভারতখণ্ডই একমাত্র অবিনাশী খণ্ড, তাই না? বাকি খণ্ড অন্যান্য দেশ বা বলছেন এই দাপট থেকে বা কিছু কিছু দেশ কলি থেকে আসবে, কিন্তু বাবা বলছেন যে ভারতখণ্ড কিন্তু অবিনাশী, ভারতখণ্ড কখনো জলের তলায় যায় না।
তো বাবা বলছেন যে হিন্দুস্তান নাম তো বাদ মে পড়া হে, ভারত কো কাহা জাতা হে স্পিরিচুয়াল খন্ড। বাবা বলছেন এই হিন্দুস্তান নাম তো পরে দেওয়া হবে, মানে দাপর থেকে, কিন্তু ভারত হচ্ছে কি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক খণ্ড। তো ইয়ে প্রাচীন খণ্ডে বা বলছেন এটা হচ্ছে সব থেকে প্রাচীন খণ্ড, ভারত খণ্ড, যেহেতু এটা অবিনাশী খণ্ড, কখনো বিনাশ হয় না। তো নই দুনিয়া মে জব ভারত খণ্ড থা তো और कोई खंड थे नहीं। বাবা বলছেন বাচ্চারা নতুন দুনিয়াতে যখন ভারত খণ্ড ছিল তখন কিন্তু আর কোনো খণ্ড ছিল না, মানে আর কোনো দেশ থাকে না ওই সময়, শুধু ভারত খণ্ডই। तो मुख्य है ही ইসলামী, বৌদ্ধ और খ্রিস্টান। তো अभी तो बहुत खंड हो गए हैं। বাবা বলছেন বাচ্চারা মুখ্য হচ্ছে কি ইসলাম, বৌদ্ধ আর খ্রিস্টান, আর এখন তো আরো অনেক খণ্ড হয়ে গেছে, এছাড়াও অনেক ধর্ম। तो भारत अविनाशी खंड है, उसको ही स्वर्ग हेवन कहते हैं। नई दुनिया में नया खंड एक भारत ही है। বাবা বলছেন বাচ্চারা তো ভারত হচ্ছে অবিনাশী খণ্ড, আর ভারতকেই কি বলা হয় স্বর্গ। হ্যাঁ, তো নতুন দুনিয়াতে নতুন খণ্ড হচ্ছে একমাত্র ভারতই। तो नई दुनिया रचने वाला है परमपिता परमात्मा, स्वर्ग का रचयिता हेভেনলি গডফাদার। তাহলে নতুন দুনিয়া কে রচনা করেন? পরমপিতা পরমাত্মা, আমাদের স্বর্গীয় বাবা। তো ভারতবাসী জানতে হে কি ইয়ে ভারত অবিনাশী খণ্ড হে, ভারত স্বর্গ থা। বলছেন ভারতবাসীরা কিন্তু এটা জানে যে ভারত হচ্ছে অবিনাশী খণ্ড, আর ভারত তো স্বর্গ ছিল, এই জন্য বলা হয় সোনার চড়ুই পাখি। तो आप कोई मरता है तो कहते हैं स्वर्ग पधारा, समझते स्वर्ग कहाँ ऊपर में है। दिलवाड़ा मंदिर में भी वैकुंठ के चित्र छत में दिखाए हैं। ये किसकी बुद्धि में नहीं आता कि भारत थी हेवन था, अब नहीं है, अभी तो हेल है। তো ये भी अज्ञान ठहरा। বাবা বলছেন যে বাচ্চারা এখনো কেউ কেউ মনে করে কি যখন কেউ মারা যায় কি বলে দেয় যে স্বর্গে স্বর্গে গেছেন, কারণ এই দুনিয়া কি মনে করে স্বর্গ উপরে কোনো ওপরে কোথাও আছে, আকাশের ওপরে স্বর্গ, এই জন্য মনে করে স্বর্গে চলে গেছে। বাবা বলছেন এটা তো ভুল, স্বর্গ তো এইখানেই ভারতেই। বাবা বলছেন যে উপরে কোনো দুনিয়া নেই। তো এটা তাদের না জানার, অজ্ঞানে থাকার কারণে এরকম বলে দেয়। বাবা বলছেন দিলবাড়া মন্দিরে বৈকুণ্ঠের চিত্র ছাতে দেখানো হয়ে গেছে, দেখানো আছে। অর্থাৎ কি দিলবাড়া মন্দিরে দেখানো হয়েছে যে নিচে বসে যোগ তপস্যা করছে, আর মন্দিরের ওপরে, মানে মন্দিরের যে ওপরে ছাতে আর কি, ওখানে দেখানো হয়েছে দেবী দেবতারা নিচে তপস্যা করে, ওপরে দেবী দেবতা আর কি, দেবী দেবতার নানা রকম চিত্র দেখানো রয়েছে আর কি, ডিজাইন করা রয়েছে। মানে যেখানে আমাদের ঝাড়গুলো লাগানো হয় না মন্দিরে, তো ঝাড়ের পরিবর্তে ওই রকম দেবী দেবতার চিত্র। তার মানে কি এই দুনিয়া ভেবে নিয়েছে তাহলে মারা গেলে স্বর্গে চলে যায় ওপরে। তো বাবা বলছেন এটা কারো বুদ্ধিতে নেই যে ভারতই স্বর্গ ছিল, এখন নয়, এখন তো ভারত নরকে পরিণত হয়েছে। তো তা এই জন্যই বাবা বলছেন তার মানে কি অজ্ঞানী আত্মা এই জন্যই এরম বলছে, জ্ঞান নেই। तो ज्ञान और अज्ञान दो चीजें होती है। ज्ञान को कहा जाता है दिन, अज्ञान को रात। घोर सोजरा और ঘোর अंधियारा कहा जाता है। বাবা বলছেন তো জ্ঞান আর অজ্ঞান হচ্ছে দুটো দুটো কথা। তো জ্ঞান মানে কি দিন, আর অজ্ঞান মানে রাত, মানে অন্ধকার, আর দিন মানে কি আলো। তো সোজরা মানা রাইজ, अंधियारा माना फल। तो आलो माने की बाबा बोलছেন उत्थान, और अंधकार माने की पतन। तो मनुष्य सूर्य का फल देखने के लिए सनसेट पर जाते हैं। अब वह तो है हद की बात। तो इसके लिए कहा जाता है ब्रह्मा का दिन, ब्रह्मा की रात। বাবা বলছেন মানুষ তো এই সানসেট দেখার জন্য যায় না, সূর্য অস্ত দেখার জন্য অনেকে টাকা পয়সা খরচা করেও যায়, কিন্তু বাবা বলছেন যে এখন তো এই সব কিছু হচ্ছে কি এই সীমিত জগতের কথা, এগুলো সীমিত জগতের ব্যাপার যে এই সানসেট দেখতে যায়। তো इसके लिए कहा जाता है ब्रह्मा का दिन, এর জন্যই বলা হয় কি ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। अब ब्रह्मा तो है प्रजापिता, तो जरूर प्रजा का पिता हुआ। তাহলে ব্রহ্মা বাবাকে কি বলা হয়? প্রজাপিতা। তাহলে তার মানে কি প্রজাপিতা মানে প্রজাদের পিতা, তাহলে প্রজা মানে সন্তান, আর সন্তানদের পিতা। তো জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়া অজ্ঞান অন্ধেরা বিনাশ। বাবা বলছেন জ্ঞান অঞ্জন যখন সদ্গুরু দেন তখন অজ্ঞান অন্ধকার বিনাশ হয়ে যায়। তাহলে সদ্গুরু মানে আমাদের শিব বাবা এখন যখন এসে আমাদের এই জ্ঞান চক্ষু খুলে দিলেন যে আমি আত্মা, আমার পিতাকে পরমাত্মার, আমি পরমধাম থেকে এসেছি 5000 বছর আগে সত্যযুগে, তো 84 জন্ম নিয়ে থাকি। তো এই সমস্ত জ্ঞান যখন বাবা দিলেন তখন আমাদের জীবন থেকে অজ্ঞান অন্ধকার বিনাশ হয়ে গেল। ইয়ে বাতে দুনিয়া মে কোই ভি নেহি সমঝতে, কিন্তু এই কথা এই দুনিয়াতে কেউ বুঝতে পারে না। ইয়ে হ্যায় নই দুনিয়া কে লিয়ে নই নলেজ। বলছেন এই
এটা হচ্ছে কি নতুন দুনিয়ার জন্য নতুন জ্ঞান বাবা আমাদের দিচ্ছেন। নতুন দুনিয়া স্থাপনা করেন বাবা এসে, আর নতুন দুনিয়াতে নিয়ে যাওয়ার আগে আমাদের সমস্ত এই জ্ঞান 84 জন্মের জ্ঞান সম্পূর্ণ ইতিহাস আমাদেরকে বাবা শোনান, সত্য ইতিহাস দুনিয়ার। তো হেভেন কে লিয়ে হেভেনলি গডফাদার কি নলেজ চাইয়ে, তা বাবা বলছেন যে স্বর্গের জন্য এই স্বর্গীয় বাবার তো জ্ঞান চাই। তো গাতে ভি হ্যাঁ ফাদার ইজ নলেজফুল, তো এই জন্য কি বলা হয় যে বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর। तो टीचर हो गया, तो बाबा ताहले যখন জ্ঞানের সাগর তাহলে टीचर হয়ে যান। तो फादर को कहा ही जाता है पतित पावन, और कोई को पतित पावन कह नहीं सकते, श्री कृष्ण को भी नहीं कह सकते। फादर तो सबका एक ही है, श्री कृष्ण तो सबका फादर है नहीं। বাবা বলছেন বাচ্চারা বাবা তো একজনকেই বলা হয় পতিত পাবনকে, পতিত পাবন তোমাদের শিব বাবা। বাকি বাবা বলছেন অন্য কাউকে শিব বাবা ছাড়া অন্য কাউকে পতিত পাবন কিন্তু বলা হবে না, শ্রীকৃষ্ণকেও নয়। তো বাবা বলছেন ফাদার হচ্ছেন কি সবার একজনই, সমস্ত আত্মার পিতা একজনই শিব বাবা। তো শ্রীকৃষ্ণ কিন্তু সবার পিতা হতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তো দেহধারী, জন্ম মৃত্যুর চক্রে এসেছেন। তো वह तो जब बड़ा हो शादी करे तब 1-2 बच्चे का बाप बनेगा। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ যখন বড় হয়ে বিবাহ করবে, তো তখন তার ২ টো তো বাচ্চা হবে স্বর্গতে। যেহেতু বাবা বলেছেন স্বর্গে একটা বাচ্চা, একটা বাচ্চি সবার থাকে। অর্থাৎ একজন রাজকুমার, একজন রাজকুমারী হবে। তো কৃষ্ণেরও তাই হবে। तो राधे कृष्ण को प्रिंस प्रिंसेस कहा जाता है। তাহলে রাধা কৃষ্ণকে কি বলা হয়? রাজকুমার আর রাজকুমারী। কবি স্বয়ম্বর भी हुआ होगा, তাহলে এনাদের যখন স্বয়ম্বর হবে তখন এনাদের নাম হবে লক্ষ্মীনারায়ণ রাধা কৃষ্ণের। शादी के बाद ही माँ बाप बन सकते हैं, তাহলে বিয়ের পরেই তো মা বাবা হবেন। তো उनको कभी कोई वर्ल्ड गॉडफादर कह नहीं सकते, তাহলে বাবা বলছেন যে কৃষ্ণকে কিন্তু কেউ স্বর্গীয় বাবা বলতে পারে না, কারণ কৃষ্ণের তো বিবাহ বিবাহ হয়েছে, তাই না? অর্থাৎ কি জন্ম মৃত্যুর চক্রে এসেছেন এই দুনিয়াতে, ভোগ বিলাসে এসেছেন, কিন্তু শিব বাবা কি নিরাকার, উনি তো অজন্ম অভোক্তা, তাই না? অজনী। তো ওয়ার্ল্ড গড ফাদার সির্ফ এক হি নিরাকার বাপ কো কাহা जाता है, তাহলে স্বর্গীয় বাবা একমাত্র নিরাকারকেই বলা যাবে। ग्रेट ग्रेट ग्रैंडफादर शिव बाबा को नहीं कह सकते, तो ग्रेट ग्रेट ग्रैंडफादर है प्रजापिता ब्रह्मा, उनसे बिरादरी निकलती है। बाबा বলছেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার শিব বাবাকে বলা হবে না, ব্রহ্মা বাবা প্রজাপিতা ব্রহ্মা বাবাকে বলা হবে। तो ये इनकॉर्पोरियल गॉडफादर निराकार आत्माओं का बाप है। তো শিব বাবা হচ্ছেন কি নিরাকার, নিরাকার আত্মাদের পিতা। तो निराकारी आत्माएं जब यहाँ शरीर में हैं तब भक्ति मार्ग में पुकारती है। বাবা বলছেন এই নিরাকারী আত্মারা যখন এই শরীরে থাকে, অর্থাৎ বাবা বলছেন তোমরা আত্মারা যখন এই শরীরে প্রবেশ করে কর্ম করো, তখন বাবা বলছেন ভক্তি মার্গে তোমরা বাবাকে ডাকতে থাকো। তো ইয়ে সব তুম নেই বাতে শুনতে हो। তো এইখানে এখন বাচ্চারা তোমরা সবকিছু নতুন কথা শুনছো, যে তোমরা ভক্তি মার্গে আত্মারা যখন শরীরে প্রবেশ করে কর্ম করছে, যখন বিকারে চলে যায় ভক্তি মার্গে দাপট থেকে, তখন থেকে বাবা বলছেন তোমরা বাবাকে ভক্তি করে ডাকতে থাকো বাবাকে, এখানে আহ্বান করতে থাকো। তো এই সব কিছু কি নতুন কথা। यथार्थ रीति कोई भी शास्त्र में है नहीं, तो बाप कहते हैं मैं सन्मुख बैठ तुम बच्चों को समझाता हूँ। বাবা বলছেন যথার্থ রীতি কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই, যথার্থ জ্ঞান। বাবা বলছেন শাস্ত্রতে তো আটাতে নুনের মতন একটুখানি সত্য। তো বাবা এখন এসে সত্য জ্ঞান শোনাচ্ছেন। বাবা বলছেন বাচ্চারা আমি তো এখন সামনে বসে তোমরা বাচ্চাদেরকে বোঝাচ্ছি, তোমাদের সামনে বসে ডাইরেক্ট, এতদিন তোমরা ইনডাইরেক্টলি বাবাকে ডেকেছো, এখন তো ডাইরেক্ট বাবার সামনে পড়াশোনা করছো, পাল্লা নিচ্ছ। ফির ইয়ে জ্ঞান সারা গুম হো যাতা হ্যায়। তো বাবা বলছেন কি, তো বাবা যে এসেছেন তো ১০০ বছরের জন্য সঙ্গম যুগের পর বাবা যখন চলে যাবেন সবকিছু আর বিনাশ হয়ে যাবে, তখন সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে যাবে। ফির जब बाप आए हैं तब आकर यथार्थ জ্ঞান শোনায়। তারপরে আবার বাবা যখন আসেন তখন এসে যথার্থ জ্ঞান আমাদের শোনান। তার মানে প্রতি কল্পে কল্পে আমরা ৫০০০ বছর পর পর বাবার থেকে এই সত্য জ্ঞান আমরা শুনি। तो बच्चों को ही सन्मुख समझाकर बरसा देते हैं, फिर बाद में শাস্ত্র বানতে हैं। তো বাবা এখন এই প্রতিকল্পে সঙ্গমে এসে আমাদেরকে সমস্ত জ্ঞান শুনিয়ে সমস্ত এই দুনিয়া পুরো দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি বাবা আমাদের শোনান, রাজযোগ শেখান, শিখিয়ে আমাদেরকে উপযুক্ত তৈরি করে স্বর্গের উত্তরাধিকার দেন। তারপর বাবা বলছেন আবার দাপট থেকে তোমাদের শাস্ত্র তৈরি হবে এর উপরেই।
যতটা তোমাদের মনে থাকবে বাবা বলছেন, তো তোমরা তারপর থেকে আবার এই শাস্ত্র লেখা হবে। তো यथार्थ तो बन ना सके क्योंकि सच की दुनिया ही खत्म हो झूठ खंड हो जाता है। বাবা বলছেন দাপর থেকে যে তোমরা শাস্ত্র লিখবে সেখানে কিন্তু বাবা বলছেন যথার্থ জ্ঞান লিখতে পারবে না, সত্য সম্পূর্ণ সত্য থাকবে না ওখানে। বাবা বলছেন কারণ এটা তো মিথ্যা খণ্ড শুরু হয়ে যায় দাপর থেকে, যেহেতু দেহাভিমান এসে যায়, বাবা বলছেন বিকার এসে যায়, এই জন্য বাবা বলছেন তোমরা আম এই শাস্ত্রে তোমাদের অনেক ভুল ভালো থাকবে। আর বাবা এসে এখন সব সত্য শোনাচ্ছেন। সমস্ত শাস্ত্রের সারমর্ম যেটুখানি সত্য সেইটুখানি বাবা এসে আমাদের শোনাচ্ছেন। তো ঝুটি চিজ হি হোগি ক্যোंकि उतरती कला ही होती है। বাবা বলছেন তো সেখানে তোমাদের সবকিছু মিথ্যাই হয়। যেহেতু মিথ্যা খণ্ড সবই মিথ্যা। কারণ কি তোমাদের তখন নিচে নামার কলা। মানে কি আস্তে, আস্তে তোমরা নিচে নামো। শতপ্রধান থেকে শতরজতমতে। তো সচ সে তো চড়তি কলা হতি আর বাবা বলছেন সত্য দ্বারা কি হয় চড়তি কলায় ওঠো। এখন যেরকম বাবা সত্য পিতা এসে সত্য জ্ঞান শোনাচ্ছেন, আমাদের এখন চড়তি কলা হচ্ছে মানে উপরে উঠছি। আর বাবা বলছেন রাবণ রাজ্যে যখন আসবে দাপর থেকে তোমরা তো উতারতি কলা মানে নিচে নামবে। এইজন্য এখানে সবই মিথ্যা হবে। তো ভক্তি হ্যাঁ রাত अंधियारे में ठोकरे खानी पड़ती है। বাবা বলছেন ভক্তি হচ্ছে কি রাত। তো রাতে যেমন রাতের অন্ধকারে কি হয় সবাই ধাক্কা খেতে থাকে না? তেমনি বাবা বলছেন ভক্তি করেছো মানে কি তোমরা সব জায়গায় চারদিকে খুঁজে বেরিয়েছো বাবাকে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোথাও বাদ রাখিনি আমরা, তাই না? কিন্তু তাও খুঁজে তো পাইনি। কিন্তু বাবা যখন সঙ্গমে আসেন তখন বাবা নিজে এসে আমাদের খুঁজে বার করেন যে কোথায় আমার হীরা রূপী বাচ্চাগুলো চমকাচ্ছে, কোন কোনায় পড়ে রয়েছে, তাই না? বাবা এসে আমাদের এক, এক করে বাবার কাছে নিয়ে আসলেন। তো বাবা কি বলেন, "বাচ্চারা তোমরা খুঁজে পাওনি, আমি তোমাকে খুঁজে নিয়েছি।" তো তাই বাবা বলছেন ভক্তি হচ্ছে রাত আর অন্ধকারে কি হয়? ঠোকর খেতে হয়, তো তোমরাও এই ২৫০০ বছর ধাক্কা খেয়েছো। তো মাথা টেকতে রহতে, তো মাথা ঠুকতে থেকেছো চারদিকে কিন্তু খুঁজে পাওনি। তো ऐसा ঘোর अंधियारा है। তো এরকম বাবা বলছেন কি এখানে তো ঘোর অন্ধকার। অর্থাৎ অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে সবাই। तो मनुष्य को तो कुछ भी पता नहीं रहता है। দর ধাক্কে খাতে रहते। বলছেন মানুষ তো কিছুই জানে না। দরজায়, দরজায় ধাক্কা খেতে থাকে। অর্থাৎ কোনো মন্দির বাদ নেই। এই মন্দির, ওই মন্দির, এখানে গেলে জাগ্রত, ওখানে গেলে জাগ্রত, ওখানে গেলে তার মানে কি আ সবার কি মনে হয়েছে ওখানে গেলে বোধহয় পেয়ে যাবো, ওখানে জাগ্রত, ওখানে গেলে পেয়ে যাবো। এই আশা নিয়েই গেছে কিন্তু পায়নি কোথাও। তো इस सूर्य का भी राइज़ और फल होता है। বাবা বলছেন যে এখন এই সূর্যেরও রাইজ মানে আবার ফল হয়। जो बच्चे जाकर देखते हैं মানে এই যে সূর্যোদয়, আম সূর্যাস্ত হয় না? তো বাবা বলছেন বাচ্চারা গিয়ে দেখতে যায় এই দুনিয়াতে। अब तो तुम बच्चों को ज्ञान सूर्य का उदय होना देखना है। এখন বাচ্চারা তোমাদের এই জ্ঞান সূর্যের উদয় হওয়া দেখতে হবে। তো রাইজ অফ ভারত অর ডাউনফল অফ ভারত। বাবা বলছেন এই ভারতের উত্থান আর ভারতের পতন কি করে হয়? তো ভারত ऐसे डूबता है जैसे सूर्य डूबता है। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়াতে যেটা এই পার্থিব দুনিয়াতে তোমরা যে ওই সূর্যোদয় দেখতে যাও, সূর্যাস্ত দেখতে যাও, হুম? তো সানসেট। তো বাবা বলছেন কি আসলে এই যে এখন এই আ ভারতের উত্থান আর ভারতের পতন যেটা হয়, তো এখন বাবা বলছেন ভারত এমন ডোবে যেন সূর্য যেমন ডুবে গেলে কি হয় অন্ধকার, তেমনি ভারতেরও ওই অবস্থা মানে নিচে নামতে, নামতে। तो सत्यनारायण की कथा में ये दिखाते हैं कि भारत का बेड़ा नीचे चला जाता है। फिर বাঁ পকড় उनको salvage करते हैं। বাবা বলছেন এই সত্যনারায়ণ কথাতে কি দেখানো হয়েছে যে ভারতের তরী, ভারতের নৌকা নিচে চলে গেছে। মানে ডুবে গেছে আরকি। তারপর বাবা এসে আবার তাদেরকে উদ্ধার করেন। ভারতের নৌকা যখন নিচে চলে যায়, ডুবে যায় তখন বাবা এসে তাদেরকে উদ্ধার করেন। তো তুম ইস ভারত কো ফির সে salvage करते हो। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরাই এই ভারতকে এখন আবার আ salvage করছো, উদ্ধার করছো সবাইকে। আ তো এই পতন থেকে সবাইকে আবার ওঠাচ্ছ তোমরা। তো ये तुम बच्चे ही जानते हो। তো এইটা তোমরা বাচ্চারাই এখন জানো। तुम निमंत्रण भी देते हो। নবনির্মাণ প্রদর্শনী ভি নাম ঠিক है। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন সবাইকে নিমন্ত্রণও দিচ্ছ। তো নবনির্মাণ প্রদর্শনী বাবা বলছেন এই নামটাও সঠিক। তো নई দুনিয়া कैसे স্থাপন होती है उसकी প্রদর্শনী। তাহলে এই নবনির্মাণ প্রদর্শনী মানে কি? বাবা বলছেন নতুন দুনিয়া কিভাবে স্থাপন হচ্ছে তো তার প্রদর্শনী। তো চিত্র দ্বারা समझानी दी जाती है।
তো वही नाम चला आए तो अच्छा है। বাবা বলছেন এই চিত্রের দ্বারা তো তোমরা বোঝাচ্ছ সবাইকে, তো नई दुनिया कैसे স্থাপন होती है বা রাইজ कैसे होती है ये तुम दिखाते हो। বাবা বলছেন নতুন দুনিয়া কিভাবে এখন স্থাপন হচ্ছে, অর্থাৎ রাইজ হচ্ছে, উত্থান হচ্ছে নতুন দুনিয়ার, মানে কি কিভাবে স্থাপন হচ্ছে। তো এটাই তোমরা এখন দেখাও সবাইকে। তো জরুর পুরানি দুনিয়া ফল হতি হে তব দিখাতে কি রাইজ कैसे होता है। বাবা বলছেন যে যেরকম সূর্যোদয় সূর্যাস্ত তো আর একসময় হয় না, ঠিক সেরকমই। তো বাবা বলছেন তাহলে তোমরা যখন এইটা দেখাচ্ছ সবাইকে যে কিভাবে এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, তাহার মানে অবশ্যই পুরানো দুনিয়া তাহলে এখন ফল হয়ে যাবে। পুরানো দুনিয়ার এখন সমাপ্ত হয়ে তোমার নতুন দুনিয়া স্থাপনা হবে। তো ইয়ে ভি এক স্টোরি হে, রাজ্যে লেনা অর গাওয়ানা। বাবা বলছেন এটাও একটা কাহানি, রাজ্য নেওয়া আর রাজ্য আবার হারিয়ে ফেলা। তো এখন আমরা রাজ্য নিচ্ছি বাবার থেকে, আবার 2500 বছর পর হারিয়ে ফেলবো दापोर থেকে। 5000 वर्ष पहले क्या था कहेंगे, सूर्य वंशियों का राज्य था, फिर चंद्रवंशी राज्य स्थापन हुआ, वह तो एक दो से राज्य लेते हैं। বাবা বলছেন বাচ্চারা 5000 বছর আগে কি ছিল? তো জিজ্ঞাসা করলে কি বলবে? সূর্যবংশীদের রাজত্ব ছিল। তারপর চন্দ্রবংশী রাজত্ব আবার স্থাপন হয়েছে সূর্যবংশীদের পর। বাবা বলছেন সেটা তো वह तो एक दो से राज्य लेते हैं, दिखाते हैं फलाने से राज्य लिया। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো একজন দুজনের রাজত্ব নিতে থাকে, বলেন দেখিয়ে দেওয়া হয় যে উনি রাজত্ব পেয়েছেন। तो वह कोई सीढ़ी नहीं समझते, तो तारा किंतु सीढ़ीर ज्ञानटा नेই তাদের। तो ये तो बाप समझाते हैं कि तुम गोल्डन एज से सिल्वर एज में गए सीढ़ी उतरते हैं। বাবা এটা বুঝিয়েছেন যে বাচ্চারা তোমরা এখন এই যে সত্যযুগে যাচ্ছ, বাবা নিয়ে যাচ্ছেন। সত্যযুগ থেকে যখন তোমরা আবার ত্রেতাতে আসবে, সিলভার এজে আসবে, তখন তোমরা সিঁড়ি দিয়ে নিচে নামবে, মানে কি 2 কলা কম হয়ে যায়, তোমাদের আত্মার কোয়ালিটি কমে যায়। তো ইয়ে মানে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে। তো ইয়ে 84 জন্ম কি সিঁড়ি হ্যায়। তো বাবা আমাদের 84 জন্মের সিঁড়ি দিয়ে সিঁড়ির চিত্রতে দেখিয়েছেন যে কিভাবে তোমরা সিঁড়ি দিয়ে নিচে নেমেছো। সত্যযুগে তোমরা 16 কলা সম্পূর্ণ, তারপর ত্রেতাতে 2 কলা কম হলো, দাপরে এসে 8 কলা, আবার কলিযুগের প্রথমে 2 কলা, লাস্টে তো 9 কলা। তো আস্তে আস্তে বাবা বলছেন কিভাবে তোমরা শতপ্রধান থেকে শত রজতম একটু একটু করে আত্মার কোয়ালিটি কমতে কমতে কিভাবে তোমরা দেবী দেবতা থেকে বিকারী মনুষ্য হয়ে গেলে তোমরা। তো বাবা বলছেন সিঁড়ি उतरनी होती है फिर चढ़नी भी होती है, डाउनफॉल का भी राज समझाना होता है। বাবা বলছেন এই সিঁড়ি তোমাদের যেরকম নামতে হয় তেমনি আবার চড়তেও হয়। তো বাবা বলছেন এই এখন সঙ্গমে আমরা চড়তি কলা, বাকি 5000 বছর ধরে আমাদের নিচে নামতে হয়। তো ডাউনফল, বাবা বলছেন ডাউনফল মানে এই পতনেরও রহস্য বাবা বলছেন, বাবা তো বুঝিয়েছেন তোমাদের যে ভারত কা ডাউনফল কিতনা সময়, রাইজ কিতনা সময়, ফল অ্যান্ড রাইজ অফ ভারতবাসী। বাবা বলছেন ভারতের এই ডাউনফল কত সময় হয় আর উত্থান আর পতন কত সময় ধরে হয়, বাবা তো সব বুঝিয়েছেন। অর্থাৎ উত্থান হয় কি এই যে একটা জন্মে আমাদের সঙ্গমে, আর পতন হয় 5000 বছর ধরে। সত্যযুগ থেকে আস্তে আস্তে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে নিচে নামতে নামতে তোমাদের সময় লাগে 5000 বছর, আর উঠতে এখন সময় লাগছে কত? এক জন্ম। ताई बाबा बोलছেন विचार सागर मंथन करना होता है, तो मनुष्य को टेम्पटेशन में कैसे लाए और फिर निमंत्रण भी देना है। বাবা বলছেন তাহলে বিচার সাগর মন্থন করতে হবে জ্ঞানের পয়েন্টকে, তারপর মানুষকে সবাইকে বোঝাতে হবে, তাদেরকে নিমন্ত্রণ দিতে হবে। ভাইও বেহেনও আকার সমঝো। তো বাবা বলছেন আগে বিচার সাগর মন্থন করো কিভাবে তোমরা এই ভারতের উত্থান পতনের পাটে এসেছো। তো তারপর সবাইকে বোঝাও যে ভাই বোনরা এসে বুঝে যাও। तो बाप की महिमा तो पहले बतानी है, শিব বাবা কি মহিমা কা এক বোর্ড হোনা চাইয়ে। বাবা বলছেন প্রথমে বাবার মহিমা বোঝাতে হবে, সবাইকে বলতে হবে যে শিব বাবার মহিমার জন্য বাবা বলছেন একটা বোর্ডও তোমাদের লেখা উচিত। পতিত পাবন ज्ञान का सागर, पवित्रता सुख शांति का सागर, संपत्ति का सागर, सर्वों का सदगति दाता, जगत पिता, जगत शिक्षक, जगत गुरु शिव बाबा से आकर अपना सूर्यवंशी चंद्रवंशी बरसालो। तो बाबा বলছেন যে তোমাদের বোর্ড লাগানো উচিত বাবার মহিমা করে, বোর্ডে লেখা উচিত যে পতিত পাবন জ্ঞানের সাগর, পবিত্রতা সুখ শান্তির সাগর, সম্পত্তির সাগর, সবার সদ্গতিদাতা, জগৎ পিতা, জগৎ শিক্ষক, জগৎ গুরু শিব বাবার থেকে তোমরা এসে সূর্যবংশী আর চন্দ্রবংশীর উত্তরাধিকার নাও, এটা লিখে দেওয়া উচিত। তো মনুষ্যকে বাপ কা পাতা পারে, তবে মানুষ বাবাকে চিনবে। বাপ কি আর শ্রীকৃষ্ণ কি মহিমা আলাদা আলাদা হে। বাবা বলছেন বাবার মহিমা আলাদা
শ্রীকৃষ্ণের মহিমা আলাদা, তাই না? বাবার মহিমা কি? সুখের সাগর, শান্তির সাগর, সম্পত্তির সাগর, যেগুলো বাবা বললেন, সদ্গতি দাতা, জগৎ পিতা, জগৎ শিক্ষক। কিন্তু শ্রীকৃষ্ণের মহিমা কিন্তু এগুলো বলা যাবে না। শ্রীকৃষ্ণের মহিমা কি? দেবী দেবতাদের মহিমা, বা শ্রীকৃষ্ণের মহিমা হচ্ছে কি? 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, সর্বগুণে সম্পন্ন, মর্যাদা পুরুষোত্তম, আর অহিংসা পরমধাম। এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের মহিমা। তো এগুলো আবার বাবার মহিমা হবে না। তো শ্রীকৃষ্ণের মহিমা আলাদা, বাবার মহিমা আলাদা। তো তুম বাচ্চো কি বুদ্ধি মে ব্যাঠা হুয়া হে। তো বাবা বলছেন এই সব কিছু তোমাদের বুদ্ধিতে এখন বসেছে, তোমরা এখন জানো সব কিছু। সার্ভিসেবল বাচ্চে জো হ্যাঁ वे সারা দিন দৌড়াদৌড়ি করতে रहते। বাবা বলছেন যারা সেবাধারী বাচ্চা তারা সারাদিন দৌড়াদৌড়ি করতে থাকে, কিভাবে কাকে পরিচয় দেওয়া যায়, তারা চলতে থাকে এইভাবে। তো আপনি লৌকিক সার্ভিস হতে ভি ছুट्टी ले সার্ভিস মে লাগ যাতে। বা বলছেন যারা সার্ভিসেবল বাচ্চা হয় তারা লৌকিক যে কাজকর্ম সেখান থেকে ছুটি নিয়েও বাবার এই ঈশ্বরীয় সেবাতে লেগে যায়। হ্যাঁ হি ঈশ্বরীয় গভর্নমেন্ট, কারণ এটা হচ্ছে ঈশ্বরীয় গভর্নমেন্ট তোমাদের, তাই না? তো কারণ এই সেবাতে বাবা বলছেন 84 জন্মের ভাগ্য তৈরি হয়ে যায়। খাস বাচ্চিয়া अगर ऐसी সার্ভিস মে লাগ যায় তো বহুত নাম নিকাল सकती है। বা বলছেন যদি কন্যারা যদি এই সার্ভিসে লেগে যায়, বা বলছেন তাহলে কিন্তু অনেক তাদের নাম করতে পারবে, মহিমা হবে তাদের অনেক। तो सर्विसेबल बच्चों की पालना तो अच्छी रीति होती ही रहती है क्योंकि शिव बाबा का भंडारा भरपूर है। বা বলছেন সার্ভিসেবল বাচ্চাদের পালনা তো ভালোভাবেই হচ্ছে, এখানে হয়ে থাকে, কারণ কি? বা বলছেন শিব বাবার ভান্ডারা ভরপুর থাকে, এই জন্য বা বলছেন যারা সেবাদারী বাচ্চা তাদের পালনাও ভালো করেই হয় এই ভান্ডারা থেকে। তো জিস ভান্ডারে সে খায়া আবহাওয়া ভান্ডারা ভরপুর কাল কন্টাক্ট দূর। বাবা বলছেন তাহলে তোমরা যে ভান্ডারা থেকে খাচ্ছ সেই ভান্ডারা কি ভরপুর থাকে, বলেন না ভোলা শিব বাবার ভান্ডারা ভরপুর সবসময়। তো আর কাল কন্টক দূর হয়ে যায়, অর্থাৎ যারা বাবার সেবাধারী বাচ্চা, যারা বাবার এই শ্রীমতে চলছে, সেবা করছে, বা বলছেন যারা বাবার শ্রীমতে চলে সেবা করে তাদের কিন্তু কোনো ভয় বা চিন্তা টেনশান থাকে না, কারণ শিব বাবার ভান্ডারা সব সময় ভরপুর থাকে, তার কোনো সময় অভাব অভিযোগ বাবা আসতে দেন না। কারণ যে বাবার শ্রীমতে চলছে, বাবার সেবা করছে, তো বাবা স্বয়ং ভগবান তার খেয়াল রাখবেন, এটা কি হতে পারে কখনো? তো তুম হো শিব বংশী তো ভা রচতা হে ইয়ে রচনা হে। বাবা বলছেন তোমরা হচ্ছে কি শিব বংশী, তো বাবা হচ্ছেন কি রচয়িতা, আর এই হচ্ছে রচনা। তো বাবুল নাথ বহুত মিঠা হে নাম, বাবুল নাম, বাবা বলছেন বাবুল নামটা অনেক মিষ্টি নাম। শিব সাজন ভি তো হ্যাঁ না, তো শিব সাজানো নাম। তো বাবুল কেন নাম রাখা হয়েছে বাবাকে, বাবুল নাথও বলা হয়, অর্থাৎ মানে কাঁটা থেকে বাবা যেহেতু তোমাদের ফুলে পরিণত করেন, এই জন্য বাবাকে বাবুলনাথও বলা হয়। আবার শিব সাজানো বলা হয়। শিব বাবা কি মহিমা হি আলাগ হে, তো শিব বাবার মহিমাই আলাদা। নিরাকার অক্ষর লিখনে সে সমঝতে হে কি উনকা কোই আকার নেই হ্যাঁ। বাবা বলছেন নিরাকার অক্ষর লিখে দেওয়াতে সবাই কি মনে করে দেয়, তার কোনো আকার নেই। বাবা বলছেন হ্যাঁ, নিরাকার মানে সাকারী, তোমাদের মতো সাকারী শরীরও নেই বা আকারী শরীর নেই, কিন্তু নিরাকার মানে এটাও নয় যে তার নামরূপ থেকে পৃথক। নিরাকার মানে জ্যোতির্বিন্দু স্বরূপ। তো বিন্দু স্বরূপ মানে কি, সেটাও তো একটা আকার হলো। बिलावेड मोस्ट शिव बाबा है, परम प्रिय तो लिखना ही है। इस समय लड़ाई का मैदान उनका भी है तो तुम्हारा भी है। বাবা বলছেন তো বিলাভেড মোস্ট মানে অর্থাৎ সব থেকে প্রিয় শিব বাবা, তো পরম প্রিয় তো লেখা উচিত। তো এই সময় বাবা বলছেন লড়াইয়ের ময়দানে তারাও রয়েছে, মানে এই দুনিয়া, আবার তোমরাও লড়াইয়ের ময়দানে রয়েছে, কিন্তু এই দুনিয়া হচ্ছে কি, বাবা বলছেন ওদের বাহুবলের দ্বারা লড়াই, আর তোমাদের মন বুদ্ধির দ্বারা মায়ার সাথে লড়াই। शिव शक्तियाँ नॉन वायलेंस गाई जाती है, परंतु चित्रों में देवियों को भी हथियार दे हिंसा दिखा दी है। वास्तव में तुम योग अथवा याद के बल से विश्व की बादशाही लेते हो। हथियार व आदि की बात ही नहीं है, गंगा का प्रभाव बहुत है तो बहुतों को साक्षात्कार भी होगा। বাবা বলছেন বাচ্চারা তোমরা হচ্ছে শিবশক্তি। শিবশক্তি মানে কি, যে আমরা শিব বাবার থেকে জ্ঞান গুণ শক্তি নিয়ে আমরা যে মায়ার সাথে লড়াই করছি, এই জন্য আমাদের বলা হয় শিবশক্তি। তো বাবা বলছেন তোমরা শিবশক্তিরা হচ্ছে নন ভায়োলেন্স, অর্থাৎ তোমরা অহিংস, কারণ বাবা বলছেন তোমাদের যুদ্ধ কোনো হিংসার যুদ্ধ নয়। তো বাস্তবে বাবা বলছেন বাস্তবে তোমরা হচ্ছে যোগ অথবা বাবা বলছেন যোগের শক্তি,
দ্বারা তোমরা কিন্তু বিশ্বের উত্তরাধিকার নিচ্ছ। বাবা বলছেন তোমরা বাহুবলের দ্বারা বিশ্বের রাজত্ব নিচ্ছ না, তোমরা যোগ বলের দ্বারা। আর অর্থাৎ বাবার সাথে তোমরা যে যোগের সম্বন্ধ রেখেছো, বাবার সাথে যে কানেকশান রেখেছো, সমস্ত সম্বন্ধ তোমাদের কার সাথে? বাবার সাথে, যার জন্য বাবার থেকে জ্ঞান গুণ শক্তি তোমরা প্রাপ্ত করছো, আর এর দ্বারাই তোমরা বিশ্বের রাজত্ব নিচ্ছ। বাবা বলছেন হাতিয়ার, কোনো হাতিয়ারের স্থূলরূপে কোনো হাতিয়ারের বা অস্ত্রশস্ত্রের ব্যাপার নেই তোমাদের। বাবা বলছেন যে গঙ্গারও অনেক প্রভাব রয়েছে, তো বাবা বলছেন অনেকের সাক্ষাৎকারও হবে। তো ভক্তি मार्ग में समझते हैं कि गंगा जल मिले तब उद्धार हो, তো इसलिए गुप्त गंगा कहते रहते। ভক্তি মার্গে কী বলে দেয় যে গঙ্গার জল মুখে দিয়ে দেয় না মৃত্যুর সময়, ভাবে উদ্ধার হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। তো এই জন্য বাবা বলছেন গুপ্ত গঙ্গা বলে দেয়। তো कहते हैं बाप বান মারা ওর গঙ্গা নিকলি, বা বলে দেয় যে এই দুনিয়া যে বান মেরে গঙ্গাকে আনা হয়েছে। গৌমুখ সে ভি গঙ্গা দিখাতে, আবার গরুর মুখ থেকেও গঙ্গা বেরিয়েছে দেখিয়ে দেয় ভক্তি মার্গে। তুম পুছেঙ্গে তো কহেঙ্গে কি গুপ্ত গঙ্গা নিকাল রही है, আর তোমরা জিজ্ঞাসা করলে কি বলে দেয় এই দুনিয়া গুপ্ত গঙ্গা বেরিয়ে এসেছে। তো ত্রিবেণী পর ভি সরস্বতী কো গুপ্ত দিখায়া হ্যাঁ, বা বলছেন ত্রিবেণীতেও সরস্বতী নদীকে গুপ্তভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। আসলে গুপ্ত মানে কোন সরস্বতী গুপ্ত? তো বাবা বলছেন এই যে গুপ্ত রূপে তোমরা যে পড়ছো, আর বাবা গুপ্ত রূপে পড়াচ্ছেন, তো এই যে জ্ঞান গঙ্গা তোমরা বেরিয়েছো, সব তো গুপ্ত রূপে চলছে না আমাদের সেবাটা। তো মনুষ্য নে তো বহুত বাতে বানা দিয়ে, তো এই দুনিয়ার মানুষ অনেক কিছু বাবা বলছেন বানিয়ে দিয়েছে নিজের মন গড়া। তো ইহা তো একই বাত হে সির্ফ আলফ বাস, বাবা বলছেন এখানে তো শুধু একটাই কথা, কি একমাত্র আলফ মানে কি আল্লাহ বা বাবা, তো এক বাবা। তো আল্লাহ আকার বহিস্ত স্থাপন করতে, এখন আল্লাহ এসে বহিস্ত মানে স্বর্গ স্থাপন করছে, অর্থাৎ শিব বাবা ভগবান এসে এখন স্বর্গ স্থাপনা করছেন। ক্ষুদা হেভেন স্থাপন করতে, তো এখন খুদ আকার মানে কি স্বয়ং ভগবান নিজে এসে স্বর্গ স্থাপন করছেন। ঈশ্বর স্বর্গ স্থাপন করতে, তো ঈশ্বর স্বর্গ স্থাপন করছেন, অর্থাৎ কি এক একজন এক এক রকম ভাষায় বলছে কিন্তু ব্যাপার কিন্তু একই। तो वास्तव में ईश्वर तो एक है, तो वास्तव में ईश्वर अल्लाह खुदा तो একজনই। ये तो अपनी अपनी भाषा में भिन्न भिन्न नाम रख दिए हैं, परंतु ये समझते हैं कि अल्लाह से जरूर स्वर्ग की बादशाही मिलेगी। বা বলছেন ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন নাম রেখে দিয়েছে, কিন্তু এটা কিন্তু সবাই বোঝে যে আল্লাহর থেকে অবশ্যই স্বর্গের বাদশাহী পাওয়া যায়, এই জন্য বলেন আল্লাহর থেকে জান্নাত পাওয়া যায়। ইয়া তো বাপ कहते মনমনা ভাবো, এখন বাবা কি বলছেন বাচ্চারা? মনমনা ভাবো মানে আত্মা মনে করে একমাত্র বাবাকে স্মরণ করো। বাপকে ইয়াদ করনে সে বর্ষা জরুর ইয়াদ আয়েগা, তো বাবাকে যদি স্মরণ করো তাহলে উত্তরাধিকারও অবশ্যই স্মরণে আসবে যে বাবার থেকে তোমরা কি প্রাপ্ত করছো। রচতা কি রচনা হ্যাঁ হি স্বর্গ, বাবা বলছেন রচয়িতা মানে শিব বাবা, শিব বাবার রচনা কোনটা? স্বর্গ। তো শিব বাবা স্বর্গ রচনা করছেন, এবার স্বর্গে তো বাবা পার্ট প্লে করেন না, তো স্বর্গ কাদের জন্য বাবা রচনা করছেন? বাচ্চাদের জন্য। এসে থোড়েই কহেঙ্গে কি রাম নে নরক রচা, বা বলছেন এরকম তো কেউ বলবে না রাম এসে নরক রচনা করেছে। तो भारतवासियों को ये पता ही नहीं कि निराकार रचता कौन है। तुम जानते हो कि नरक का रचता रावण है जिनको जलाते, বা বলছেন বাচ্চারা ভারতবাসী এটাও জানে না যে নিরাকার রচয়িতা কে, শিব বাবা যে নিরাকার রচয়িতা এটা জানে না, কিন্তু তোমরা এখন এটাও জানো যে নরকের রচয়িতাকে রাবণ আর স্বর্গের রচয়িতাকে শিব বাবা। তো রাবণ রাজ্যে মে ভক্তি মার্গ কা স্যাপলিং কিতনা বড়া है, বা বলছেন রাবণ রাজ্যে দেখো ভক্তির মার্গের স্যাপলিং দেখো ভক্তিতে কত। তো রাবণ কা রূপ ভি বড়া ভয়ঙ্কর বানায়া है, বা বলছেন রাবণের রূপও দেখো কত ভয়ঙ্কর কত বড় বানিয়ে দিয়েছে। তো বলতে ভি হ্যাঁ কি রাবণ হামারা দুশ্মন है, তো বলতেও থাকে রাবণ আমাদের শত্রু, 10 মাথাওয়ালা রাবণ দেখিয়ে দিয়েছে কত ভয়ঙ্কর। তো বাপ ने अर्थ समझा है যে বিস্তার বড়া হে তো রাবণ কা শরীর ভি বড়া বানাতে, বাবা এখন এসে কী বুঝিয়েছেন যে বাচ্চারা এই দুনিয়ার যেমন বিস্তার, তো বাবা বলছেন যেমন পাপের বিস্তার অনেক বেশি, তেমনি রাবণকেও অনেক বড় দেখিয়ে দিয়েছে, অর্থাৎ বিকারের যত বিস্তার তত রাবণও তত বড় হতে থাকে। শিব বাবা তো বিন্দিয়ে, আর শিব বাবা তো বিন্দু স্বরূপ, পরন্তু চিত্র বড়া বানা দিয়া হয়, কিন্তু শিব বাবারও চিত্র অনেক বড় বানিয়ে দিয়েছে না, শিবলিঙ্গ কত বড়। নেই তো बिंदी की पूजा कैसे हो, पुजारी तो बनना है ना, तो आत्मा के लिए तो कहते हैं भ्रुकुटी के बीच में चमकता है अजब सितारा। तो
তো বাবা বলছেন যে বাচ্চা, শিব বাবার তো আসল স্বরূপ বিন্দু স্বরূপ, কিন্তু চিত্র অনেক বড় বানিয়ে দিয়েছে, তো নাহলে পুজো কী করে করবে? মানে এই যে শিবলিঙ্গ কত বড় বানিয়ে দেওয়া হয় কেন? কারণ পুজো করার জন্য, যেহেতু পূজারি তো হবে সবাই দাপট থেকে, তো পূজারীরা তো পুজো করবে, ভক্তি কমপ্লিট হবে, তবে ভক্তির ফল দিতে আসবেন শিব বাবা, তো সব কিছু ড্রামাতে নির্ধারিত। তো বাবা বলছেন এদিকে বলাও হয়, আত্মাদের জন্য এই কথা বলা হয় যে ভ্রুকুটির মাঝখানে আজব সিতারা, মানে কি চকমক করে উজ্জ্বল নক্ষত্র। তো और फिर कहते আত্মা সো পরমাত্মা, আবার এদিকে বলে দেয় আত্মাই পরমাত্মা। মানে বাবা বোঝাচ্ছেন এই দুনিয়াতে এটাও বলে ভ্রুকুটির মাঝখানে এই নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র ঝলমল করে, আবার একদিকে বলে দেয় আত্মাই পরমাত্মা। তো ফির হাজার সূর্য সে জ্যাদা তেজ कैसे होगा? বাবা বলছেন তাহলে আত্মাই পরমাত্মা হলে তাহলে হাজার সূর্যের থেকেও তেজময় কী করে হয়? তো আত্মা কা বর্ণন তো করতে হে লেকিন সমঝতে নেই। তো বাবা বলছেন এই দুনিয়া আত্মার বর্ণন করে অনেক সময়, কিন্তু বাকি তার গভীর জ্ঞান, আসল রহস্য কারো কিচ্ছু জানা নেই, যে আত্মাকে কেমন দেখতে, পরমাত্মাকে কেমন দেখতে, আত্মার পার্ট কী, পরমাত্মার পার্ট কী, কিচ্ছু জানে না। তো अगर परमात्मा हजार सूर्य से तेज हो तो हर एक में प्रवेश कैसे करे? বলছেন যদি পরমাত্মা হাজার সূর্যের থেকে তেজময় হয় তাহলে প্রত্যেকের মধ্যে কী করে প্রবেশ করবে? এই যে দুনিয়া বলে দেয় আত্মাই পরমাত্মা, তার মানে সবার মধ্যেই পরমাত্মা রয়েছে, যেহেতু আত্মাই পরমাত্মা, তাহলে বাবার যদি রূপ হাজার সূর্যের থেকে তেজময় হয় তাহলে কী করে প্রবেশ করবে? তাহলে তো একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তাই না? কিতনি অযথার্থ বাতে হে जो सुनकर क्या बन पड़े हैं। বাবা বলছেন কত অযথা, কোনো মানে হয় না, তাই না? বাবা বলছেন তো এই মিথ্যা শুনে বাবা বলছেন দেখো কি হয়ে গেছে। तो कहते हैं आत्मा सो परमात्मा, तो बाप का रूप भी ऐसा होगा ना, परंतु पूजा के लिए बड़ा बनाया है। তো এদিকে বলে দেয় আত্মাই পরমাত্মা, তো বাবার রূপও তাহলে কীরকম হবে? কিন্তু বাবা বলছেন পূজার জন্য এরকম বড় বানিয়ে দিয়েছে। तो पत्थर के कितने बड़े बड़े चित्र बनाते हैं, जैसे गुफा में बड़े बड़े पांडव दिखाए हैं, जानते कुछ भी नहीं है। বাবা বলছেন দেখো পাথরও দেখো কত বড় বড় চিত্র, পাথরের চিত্র বানিয়ে দিয়েছে, যেরকম গুহাতেও বাবা বলছেন পাণ্ডবদের বড় বড় চিত্র বানিয়ে দিয়েছে, কিন্তু কিছু জানে না তারা। তো এখন তোমরা পড়াশোনার দ্বারা সব কিছু জানছো, ধান্দা और पढ़ाई अलग अलग है। বাবা বলছেন তাহলে পড়াশোনা আলাদা, তোমাদের ব্যবসা আলাদা। তো বাবা পড়াতে ভি হ্যাঁ और ধান্দা ভি শিখাতে, তো বাবা এখন তোমাদের পড়াচ্ছেনও, আবার জ্ঞানরত্নের ব্যবসাও করাচ্ছেন তোমাদের। बोर्ड में भी पहले बाप की महिमा होनी चाहिए, बाप की ফুল মহিমা লিখনি है। বাবা বলছেন বাচ্চারা বাবার সম্পূর্ণ মহিমা তোমাদের বোর্ডে যেন লেখা থাকে। ये बातें तुम बच्चों की भी बुद्धि में नंबरवार पुरुषार्थ अनुसार आती है, इसलिए महारथी घोड़सवार कहा जाता है। বাবা বলছেন এই যে বাবা বোঝাচ্ছেন, তো এত কথা বাবা বলছেন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে নাম্বার অনুযায়ী, পুরুষার্থ অনুযায়ী কিন্তু বসে, এই জন্যই বাবা বলছেন মহারথী ঘোড়সবার এই অনুযায়ী বলা হয়। সবার বুদ্ধিতে একরকম বসে না এই জ্ঞান, আর পুরুষার্থ একরকম হয় না। হাতিয়ার আদি কি কোই বাত নেই হ্যাঁ, বাপ বুদ্ধি কা তালা খোল দেতে। তো বাবা এখন বলছেন বাচ্চারা হাতিয়ারের কোনো ব্যাপার নয়, স্থূলরূপে বাবা কোনো হাতিয়ার দেননি, বাবা এখন এসে তোমাদের বুদ্ধির তালা খুলছেন, তোমাদের জ্ঞানগুণ শক্তি দিয়ে ভরপুর করছেন, আর যা দিয়ে তোমরা বাবার থেকে এই শক্তি নিয়ে তোমরা বিকারকে পরাজিত করছো। ইয়ে গোদরেজ কা তালা কই খোল না সকে। তো বাবা বলছেন এই গোদরেজের তালা কেউ যেন খুলতেই পারে না তোমাদের, তো বাবাই একমাত্র এই বুদ্ধির তালা খুলে দেন বাচ্চাদের, বাকি কেউ খুলতে পারে না। बाप के पास मिलने आते हैं तो बाबा बच्चों से पूछते हैं कि आगे कब मिले हो। তো বাবার কাছে যখন মিলিত হতে আসে বাবা জিজ্ঞেস করেন বাচ্চারা এর আগে কি মিলিত হয়েছো বাবার সাথে? তো ইস জায়গা পার ইস দিন কব মিলে হো, তাহলে এই জায়গাতে তোমরা এর আগে কবে মিলিত হয়েছো বাবার সাথে? তো বাচ্চা कहते हाँ বাবা 5000 বর্ষ পহলে মিলে हैं। তো বাচ্চারাও কি বলে হ্যাঁ বাবা 5000 বছর আগেও আমরা তোমার সাথে মিলিত হয়েছি, আবার এখন হচ্ছি, আবার 5000 বছর পর মিলিত হব। अब ये बातें ऐसे कोई पूछ ना सके, कितनी गुहे समझने की बातें। বলছেন দেখো বাচ্চারা এই দুনিয়াতে কোনো সৎসঙ্গে এইভাবে কেউ জিজ্ঞেস করতে পারবে যে তোমরা এখানে আবার কবে আমার সাথে মিলিত হয়েছো? কারণ তাদের তো দেহের জ্ঞান, কিন্তু বাবা আমাদের সমস্ত যেহেতু জ্ঞান দিয়েছেন, রহস্য বুঝিয়েছেন সৃষ্টিচক্রের, তাই বাবা জিজ্ঞেস করছেন এর আগে কবে মিলিত হয়েছো বাবার সাথে? তাহলে যেহেতু ড্রামা হুবহু রিপিট, তাহলে 5000 বছর আগেও আমরা মিলিত হয়েছি। তাই বাবা বলছেন কত
गभीर रोशना বোঝার জন্য আর বোঝানোর জন্য कितनी ज्ञान की युक्तियाँ बाबा समझाते हैं परंतु ধারণা নাম্বার বার হতি তো কত জ্ঞানের যুক্তি বাবা বোঝাচ্ছেন কিন্তু ধারণা কিন্তু যে যেরকম পড়াশোনা করে যে সেই অনুযায়ী হয় যে যতটা প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করে সেই অনুযায়ী ধারণা হয় শিব বাবা কি মহিমা আলাগ হে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কি মহিমা আলাগ হে এখন শিব বাবার মহিমা আলাদা আবার ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মহিমা আলাদা কারণ শিব বাবা হচ্ছেন রচয়িতা ब्रह्मा विष्णु शंकर হচ্ছেন কি রচনা তো हर एक का पाठ अलग अलग है আর প্রত্যেকের পাঠ আলাদা কারণ শিব বাবা থাকেন শিব বাবা পরমধাম নিবাসী বা শান্তিধাম নিবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্মবতন নিবাসী তাই না এনারা দেবতা শিব বাবা ভগবান তো এক না মিলে দুসরে সে তাই বাবা জানে একজনের সাথে আর একজনের মিল হবে না ইয়ে অনাদি ড্রামা হে এই ড্রামা হচ্ছে অনাদি মানে অনন্তকাল ধরে চলে আসছে কবে শেষ হবে কবে শুরু হয়েছে কিছু বলা যাবে না ওই ফির রিপিট হোগা আর বাবা বলছেন সম্পূর্ণ সেই জিনিসই একই ঘটনা সেকেন্ড বাই সেকেন্ড সেরকমই রিপিট হবে যেরকম আগের প্রতিকল্পে হয় এইবারও হচ্ছে আবার পরের হতেও থাকবে तो अभी तुम्हारी बुद्धि में बैठा हुआ है कि हम कैसे मूल वतन में जाते फिर आते हैं पाठ बजाने के लिए বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে তো এসে গেছে যে আমরা কিভাবে মূল বতনে আমরা যাই আবার আমরা মূল বতন থেকে স্থূল বতনে মানে স্বর্গে আমরা কিভাবে পার্ট প্লে করতে আসি এটা আমরা জেনেছি তো যাতে হে ভায়া সূক্ষ্ম বতন তো বাবা বলছেন তোমরা এখন ভায়া সূক্ষ্ম বতন হয়ে যাবে মূল বতনে আনে সময় সূক্ষ্ম বতন নেই হ্যাঁ বাবা বলছেন এই যে এখন তোমরা স্থূল বতন থেকে ফিরবে ঘরে ফিরবে শান্তিধামে তো তোমাদের ভায়া সূক্ষ্ম বতন হয়ে যেতে হবে অর্থাৎ তোমাদের ফরিস্তা হয়ে তারপর মূল বতনে যেতে হবে কিন্তু আসার সময় আবার যখন আমরা পরমধাম থেকে বা মূলবতন থেকে এই দুনিয়াতে আবার নতুন করে পাঠ প্লে করতে আসবো বাবা বলছেন তখন আর সূক্ষ্মবতনের পাঠ থাকে না সূক্ষ্মবতনের পাঠ এই সঙ্গমেই হয় सूक्ष्म वतन का साक्षात्कार कभी किसी को होता ही नहीं तो बाबा बोलছেন सूक्ष्म वतনের साक्षात्कार किंतु कखनो कारो হয় ना सूक्ष्म वतन का साक्षात्कार करने के लिए कोई तपस्या नहीं करते हैं क्योंकि उनको कोई जानते नहीं है বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে কেউ সূক্ষ্মবতনের সাক্ষাৎকার করতে পারে না কারণ বাবা বলছেন সূক্ষ্মবতনের কথা তো কারো জানা নেই এই জন্য সূক্ষ্মবতনকে সাক্ষাৎকার করার জন্য কেউ কোনো তপস্যাও করে না কারণ জানে না তারা सूक्ष्म वतन का कोई भगत थोड़ी ही होगा तो सूक्ष्म वतन अभी रास्ते है भाया सूक्ष्म वतन जाए फिर नई दुनिया में आएंगे তো বাবা বলছেন সূক্ষ্ম বতনের কথা কিন্তু কেউ জানে না এই দুনিয়াতে কোনো ভক্তরাই জানে না বাবা বলছেন সূক্ষ্ম বতন এখনই রচনা করা হয় সঙ্গমে কারণ বাবা বলছেন বাচ্চারা তোমরা সূক্ষ্ম বতনে আগে আসবে এসে নতুন দুনিয়াতে আবার আসবে সূক্ষ্মবতন থেকে আগে পরমধাম সেখান থেকে আবার নতুন দুনিয়াতে আসবে इस समय तुम वहाँ जाते जाते आते जाते रहे তো বাবা বলছেন এখন সঙ্গমে তোমরা সূক্ষ্মবতনে আসা যাওয়া করো বাবার সাথে মিলিত হও তো তোমারই সগাই হুই হে ওয়া পিয়ার ঘরে বাবা বলছেন এখন তোমাদের বাবার সাথে কি আশীর্বাদ হয়ে গেছে আর স্বর্গ হচ্ছে কি তোমাদের শ্বশুর বাড়ি তো বিষ্ণু কো পিতা নেই কহেঙ্গে বাবা বলছেন বিষ্ণুকে পিতা বলা হবে না ওয়া হে শ্বশুর ঘর ওইটা হচ্ছে শ্বশুরবাড়ি মানে শিবালয় বা শ্বশুরবাড়ি হচ্ছে স্বর্গ বিষ্ণুপুরী মানে শ্বশুরঘর जब कन्या ससुर घर जाती है तो पुराने कपड़े सब छूट जाती है तुम पुरानी दुनिया को ही छोड़ देते हो খুব সুন্দর বাবা বলেছেন বাবা বলছেন যে বাচ্চারা কন্যারা যখন শ্বশুরবাড়ি যায় তখন পুরানো কাপড় সব ত্যাগ করে তাই না নতুন বস্ত্র পরে যায় তেমনি বাবা বলছেন তোমরাও পুরানো দুনিয়াকে যখন তোমরা তো এখন পুরানো দুনিয়াকেই ছেড়ে দিচ্ছ বাবা বলছেন তোমারে और उनके बनभा में कितना फर्क है বাবা বলছেন তাহলে তোমাদের আর এই দুনিয়াতে যাদের কন্যারা স্থূল রূপে বাবা বলছেন এই পার্থিব জগতের কথা বলছেন তো সেই কন্যাদের মধ্যে আর তোমাদের কতটা পার্থক্য তারা খালি পুরানো কাপড় স্থূল বস্ত্র ত্যাগ করে যায় আর তোমরা তো পুরানো দুনিয়াই ছেড়ে দিচ্ছ তুমকো ভি বহুত অনাসক্ত रहना चाहिए এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের অনেক অনাসক্ত থাকতে হবে কোনো রকম আসক্তি রাখা উচিত নয় তোমাদের কেন কারণ বাবা বলছেন যে আর আসক্তি থাকবে এই দেহ দুনিয়ার প্রতি আর যেই ব্যক্তিবস্তুর প্রতি আসক্তি থাকবে সেখান থেকে তাকে দুঃখ কষ্ট আবার নিতেই হবে কষ্ট পেতেই হবে আবার এই জন্য বাবা বলছেন কি মানে কি এইখানে কারোর প্রতি এখন বাবা বলছেন যোগ্য হয়েও না নির্ভরশীল হয়েও না কারোর প্রতি ডিপেন্ডেন্ট হয়েও না কারণ সব আধার কিন্তু এখন ভেঙে পড়বে তো বাবাই একমাত্র আমাদের সাহারা বাবাই একমাত্র আমাদের বাবা বলছেন
সদ্গতি দিতে পারবেন। এই জন্য এক বাবাকে স্মরণ করা উচিত। তো দেহাভিমান তোড়না है, এখন দেহাভিমান তোমাদের ত্যাগ করতে হবে। ऊँची साड़ी पहनेंगे तो झट देह अभिमान आ जाएगा, मैं आत्मा हूँ ये भूल जाएगा। ভাবছেন যদি কোনো দামি মূল্যবান শাড়ি পরো তাহলে দেহ অভিমান এসে যাবে, যে আমি আত্মা এটা ভুলে যাবে, যে আমি এই তখন নিজের নাম রূপ স্মরণে আসবে বারবার। তো এই সময় তুম হো হি বনবা মে, বাবা বলছেন এই সময় তোমরা কোথায় রয়েছো? বনবাসে রয়েছো। বনবা और বানপ্রস্থ একই বাতে, বাবা বলছেন বনবাস আর বানপ্রস্থ অবস্থা একই ব্যাপার, বাবা বুঝিয়ে দিলেন। তো শরীর ही छोड़ना है तो साड़ी नहीं छोड़ेंगी क्या, बाबा বলছেন হালকি শাড়ি মিলতি है तो दिल ही छोटी हो जाती है। তো বাবা বলছেন যে বাচ্চা না, শরীরই ছেড়ে দেবে তোমরা এখন হাসতে হাসতে, তো একটা শাড়ি, এই শাড়ির নেশা ছাড়তে পারবে না। বাবা বলছেন যদি কারো হালকা শাড়ি হয়ে যায়, হ্যাঁ একটু কম দাম এরকম হয়ে যায়, তাহলে বাবা বলছেন কি হ্যাঁ মন ছোট হয়ে যায়। ইসমে তো খুশি হোনি চাইয়ে, আচ্ছা হুয়া জো হালকা বস্ত্র মিলা, বাবা বলছেন এটাতে তো খুশি হওয়া উচিত যে হালকা বস্ত্র পেয়েছো, তাই না? বেশি মূল্য নেয়, তাহলে মন বারবার ওইদিকে চলে যেত, ওইটাকে যত্ন করার প্রতি বেশি উঠে পড়ে লাগতাম। এই জন্য বাবা বলছেন খুশি হও, ভালো হয়েছে যা হয়েছে। इसमें तो खुशी होनी चाहिए, अच्छा हुआ जो हल्का वस्त्र मिला, যে ভালো হয়েছে যে হালকা বস্ত্র পেয়েছো তুমি। তো अच्छी चीज़ को तो संभालना पड़ता है, এই জন্য বাবা বলছেন কি, কারণ বেশি ভালো হলে কি তাকে সামলানোর জন্য তোমাকে অনেক এফার্ট দিতে হবে, মন ওদিকে পড়ে থাকবে। আর বাবা বলছেন হালকা হলে কী হবে, অতটা মন পড়ে থাকবে না তোমার। তো ইয়ে पहनने खाने की छोटी छोटी बातें भी ऊंची मंजिल पर पहुंचने में अटक डालती है। বাবা বলছেন বাচ্চারা এই যে তোমাদের খান পানের ব্যাপার বা এই কোনো বস্ত্র পরার ব্যাপারগুলো, বাবা বলছেন এইসব ছোটো ছোটো কথা কিন্তু তোমাদের উঁচু লক্ষ্যতে পৌঁছে যেতে কিন্তু অনেক বাধা সৃষ্টি করছে, এইগুলো ফলো করতে হবে এখন বারবার। तो मंजिल बहुत बड़ी है, कथा में भी सुनाते हैं ना कि पति को कहा ये लाठी भी छोड़ दो। বাবা বলছেন বাচ্চারা লক্ষ্য তোমাদের অনেক উঁচু অনেক বড়, তো এই দুনিয়া তো কথাতেও শোনানো হয় যে যে পতিকে বলেছে স্বামীকে যে লাঠি ছেড়ে দাও। তো বাপ कहते ये पुराना कपड़ा पुरानी दुनिया कब खलास होनी है, इसलिए इस सारी दुनिया से बुद्धियोग तोड़ना है, इसको बेहद का सन्यास कहा जाता है। তো বাবা এখন আমাদের কী শ্রীমত দিচ্ছেন আজকের ডেটে, যে বাচ্চারা, তো বাবা বলছেন যে এই কাপড় হচ্ছে পুরানো কাপড়, তোমাদের এই শরীররূপী কাপড়টা পুরানো, পুরানো দুনিয়া সমস্ত এখন সমাপ্ত হয়ে যাবে। এই পুরানো দুনিয়া পুরানো শরীর তোমার সব সমাপ্ত হয়ে একদম শতপ্রধান দুনিয়ায় তোমরা আসবে, আর আত্মাও কী হবে সম্পূর্ণ পবিত্র। এই জন্য এই সারি দুনিয়া মে বুদ্ধিও তোর নয়। এখন বাবা বলছেন যেহেতু এই পুরানো দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে, যা কিছু দেখছো বাবা বলছেন দুই চোখে কিছু থাকবে না, তাহলে সমগ্র দুনিয়াকে বুদ্ধি যোগের দ্বারা বাবা বলছেন এখন নষ্ট করতে হবে, ত্যাগ করতে হবে। তো একেই বলা হয় কি অসীম জগতের সন্ন্যাস। তো সন্ন্যাসীও ने तो हद का संन्यास किया है, हद का संन्यास किया है, अब तो फिर वे अंदर आ गए हैं। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে সন্ন্যাসীরা যারা সীমিত জগতের সন্ন্যাসী, তারা তো অনেক সময় ঘর পরিবার ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে দেওয়া মানে কি কষ্ট দেওয়া, তো কষ্ট দিয়ে তারা জঙ্গলে চলে গেছে, ওখানে বছরের পর বছর তারা তপস্যা রত এখনও, কেননা ভগবানকে পেতে চায়, ভগবানের জন্য। আর আমরা তো পেয়ে গেছি, কত ভাগ্যবান। আর সন্ন্যাসীরা ঘরবার ছেড়ে সন্ন্যাস নিলেও তাদের মন বুদ্ধি কিন্তু এই দুনিয়াতেই পড়ে থাকে। তো তারা এখন তো বাবা বলছেন এখন তো তাও সবাই কি চলে আসে না ওখান থেকে। তো বাবা বলছেন उतरने वालों की महिमा क्या हो सकती है, नई नई आत्माएं भी पिछाड़ी तक आती रहती है पाठ बजाने, उनमें क्या ताकत होगी। বাবা বলছেন বাচ্চারা নতুন নতুন আত্মারা তো এখনও অবধি আসবে, আসতে থাকবে পার্ট প্লে করতে। বাবা বলছেন যে তাদের শক্তি আর কতটা হবে, তাদের তো অত শক্তি থাকবে না যারা নতুন নতুন আত্মারা আসবে। তো তুম তো পুরে 84 জন্ম লেতে হো, বাবা বলছেন তোমরা তো পুরো 84 জন্ম নাও পুরো কল্পে। আর বাবা বলছেন নতুন আত্মারা মানে যারা পরমধাম থেকে এখনও নামছে বা লাস্টে যারা নাবে, কলিযুগের শেষে যারা পরমধাম থেকে নামতে থাকে বা এখনও নামছে পরমধাম থেকে,
তো বাবা বলছেন তো তাদের শক্তি কত কম, তাই না? তবেই তো তারা লাস্টে নামছে। আর বাবা বলছেন তোমরা তো সম্পূর্ণ 84 জন্ম নিয়ে থাকো, অর্থাৎ বাবা বলছেন তোমরাই সম্পূর্ণ বাবার থেকে শক্তি জ্ঞান গুণ শক্তিতে ভরপুর হয়ে যাও। তো ये सब समझने के लिए कितनी अच्छी বুদ্ধি चाहिए, বাবা বলছেন তো এই সমস্ত রহস্য বোঝার জন্য অনেক তীক্ষ্ণ বুদ্ধি চাই। সার্ভিসেবল বাচ্চে সার্ভিস মে উছলতে रहेंगे, বাবা বলছেন যারা সেবাদারি বাচ্চা হবে তারা কিন্তু সেবাতে খুশি থাকবে, সেবা করে অনেক। তো জ্ঞান সাগর के बच्चे ऐसे भाषण करे जैसे बाबा उछलता है, इसमें ফাঙ্ক নেই হোনা হে। বাবা বলছেন বাচ্চারা সার্ভিসেবল বাচ্চাদের সেবা করে অনেক খুশি থাকা উচিত, সেবার জন্য তাদের অনেক উৎসাহ উদ্দীপনা থাকা উচিত। জ্ঞানসাগর বাবার বাচ্চা তোমরা, তো তোমরা এমন জ্ঞানসাগর বাবার বাচ্চারা এমনই ভাষণ করবে তো যেমনভাবে বাবার উৎসাহ উদ্দীপনা থাকে ঠিক সেরকমই। বাবা বলছেন এখানে তোমাদের পিছিয়ে পড়লে হবে না। আচ্ছা, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बुद्धि से बेहद का संन्यास करना है, वापस घर जाने का समय है, इसलिए पुरानी दुनिया और पुराने शरीर से अनासक्त रहना है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের বুদ্ধির দ্বারা কিন্তু অসীম জগতের সন্ন্যাস করতে হবে, কারণ এখন এই দুনিয়াতে সবাই যে শান্তি চায় সেই শান্তি পাওয়ার জন্য এই বিনাশী ধনের পেছনে ছুটছে, তারা বিনাশী সুখ সাধনের পেছনে ছুটছে, কিন্তু সব কিছু পেয়েও যাচ্ছে তারা। বিনাশী ধন, বিনাশী সুখ সাধন সুবিধা সব কিছু একাট্টা করার পরেও কিন্তু সেই অশান্তি। কারণ কি বাবা বলছেন যে শান্তি সবাই চাইছে সেই শান্তিকে ফিল করার জন্য, অনুভব করার জন্য তো আত্মা পরমাত্মার জ্ঞান চাই, তাই না? জ্ঞান ছাড়া কিন্তু হবে না। তো তারা নিজেরা জানে না, কিন্তু তোমরা তো সব কিছু পেয়েছো, জেনেছো, তো তোমরা এখন সব কিছু পেয়ে তোমরা ওই বিনাশী ধন বা ওই দুনিয়ার পেছনে এখন আর ছুটো না, কারণ সেগুলো অল্পকালের সুখ, কিন্তু অবিনাশী সুখ কিন্তু এই জ্ঞান ধনের দ্বারাই পাওয়া যায়, এক বাবার স্মরণে থেকেই পাওয়া যায়। তাই বাবা বলছেন বুদ্ধির দ্বারা এখন অসীম জগতের সন্ন্যাস করতে হবে, কারণ এখন ঘরে যাওয়ার সময় হয়ে গেছে তোমাদের। এই জন্য বাবা বলছেন পুরানো দুনিয়া আর পুরানো শরীরের থেকে তোমাদের অনাসক্ত থাকতে হবে, অর্থাৎ কোনো রকম আসক্তি যেন না থাকে। বাকি বাবা বলছেন যতদিন বিনাশ না হচ্ছে তোমরা সেবা করো, থাকো এখানে, কিন্তু বাবা বলছেন কোনো কিছুর প্রতি ফেঁসে যাবে না তোমরা, না কোনো ব্যক্তি, না কোনো বস্তু, না কোনো পদার্থ, কারণ সব কিছু বিনাশী এখানে। তো এটা হচ্ছে চাবিকাঠি। তো ড্রামা কি हर सीन को देखते हुए सदा हर्षित रहना है। বাবা বলছেন বাচ্চারা ড্রামার প্রত্যেকটা সিনকে সাক্ষী হয়ে দেখে খুশি থাকো, যা কিছু হচ্ছে কি কেন করবে না। বাবা কি বলছেন বাচ্চারা কি কেন করছো, মানে যে বাচ্চারা কি কেন করছে তারা কিন্তু ড্রামাকে বোঝেনি, তারা মনন চিন্তন করতে পারছে না বা ড্রামার রহস্যকে বুঝতে পারছে না, তবেই কি কেনর প্রশ্নে ফেসে যাচ্ছে। আর কি কেনর প্রশ্নে ফেসে যাওয়া মানেই সে দুঃখী হবেই, তাই না? তার মানে কি সে মায়ার দরজা খুলে দিয়েছে। এই জন্য বাবা বলছেন ড্রামার প্রত্যেকটা দৃশ্যকে তোমরা বোঝো, সাক্ষী হয়ে দেখার চেষ্টা করো, যেরকম বাবা সাক্ষী হয়ে দেখেন, কারণ ড্রামা অ্যাকিউরেট, আর ড্রামার প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হচ্ছে পূর্ব নির্ধারিত ড্রামা। আর বাবা বলছেন এখানে কোনো ভুল হচ্ছে না, যা হচ্ছে কল্যাণকারী। এখানে প্রত্যেক দৃশ্যের পেছনেই কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে, যেটা এখনই বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু বাবা বলছেন সেটা তুমি সময় আসলে অবশ্যই বুঝবে। এই জন্য খুশি হয়ে দেখো প্রতিটা সিনকে, আর যা কিছু হচ্ছে নাথিং নিউ, নতুন হচ্ছে না, অনেকবার ফেস করেছি আমরা, আর একবার এখন রিপিট করছি। वरदान, बाप दादा को अपना साथी समझकर डबल फोर्स से कार्य करने वाले सहज योगी भवो। कोई भी कार्य करते बाप दादा को अपना साथी बना लो तो डबल फोर्स से कार्य होगा और स्मृति भी बहुत सहज रहेगी, क्योंकि जो सदा साथ रहता है उसकी याद सतत बनी रहती है। বাবা বলছেন বাচ্চারা যে কোনো কাজ করো না কেন বাপ দাদাকে তোমার সাথী বানিয়ে নাও, তাহলে ডবল ফোর্সে কাজ হবে, আর এই স্মৃতি অনেক সহজেই তোমাকে। তো বাবা বলছেন যদি বাপ দাদাকে সাথী বানিয়ে নিয়ে তুমি কাজ করো, যে কোনো কাজ করো, তাহলে কি হয়ে গেল, ডবল ফোর্স হয়ে গেল। তুমি একা করছো না, একা করলে যে কাজটা তোমার যত তাড়াতাড়ি হবে বা সফল হবে কি হবে না, কিন্তু বাবাকে যদি সাথী বানিয়ে নাও তাহলে যেখানে স্বয়ং ভগবান থাকেন সেই কাজ তো সফল হতেই হবে তোমার, আর অনেক সহজে হবে।
তো এই জন্য বাবা বলছেন যদি তুমি বাবাকে সবসময় সদা সাথে রাখো তো তার স্মরণ অটোমেটিক তোমার থাকবে। तो ऐसी साथी रहने से व बुद्धि द्वारा निरंतर सत का संग करने से सहज योगी बन जाएंगे और पावरफुल संग होने के कारण हर कर्तव्य में आपका डबल फोर्स रहेगा जिससे हर कार्य में सफलता की अनुभूति होगी। বাবা বলছেন তাহলে যদি স্বয়ং ভগবান তোমার সাথী হয়ে যায়, যদি ভগবানকে তুমি সাথী বানিয়ে সাথে রাখো সবসময়, তাহলে বুদ্ধির দ্বারা নিরন্তর সত্যের সঙ্গ হওয়ার কারণে, কারণ যখন বাবাকে তুমি সাথী বানাবে তাহলে বুদ্ধির দ্বারা তো সবসময় নিরন্তর কি আমি সত্যের সঙ্গে রয়েছি, মিথ্যার সঙ্গ করছি না, সত্যর সঙ্গ করছি, যার জন্য বাবা বলছেন তুমি সহযোগী হয়ে যাবে। আর পাওয়ারফুল সঙ্গ হওয়ার কারণে, কারণ বাবাকে সঙ্গ বানানো মানে কি, এর থেকে পাওয়ারফুল সঙ্গ তার কিছু হতেই পারে না। এই দুনিয়াতে অনেক সময় হয় না, কোনো ধনী ব্যক্তি বা কেউ যদি কোনো অসহায় কারোর যদি কাঁধে হাত রেখে দেয়, যদি একবার বলে দেয় আমি আছি তুমি চিন্তা করো না, তাহলে সে কত নিশ্চিন্ত হয়ে যায় যে আমার পাশে এ আছে, কোনো গণ্যমান্য ব্যক্তি বা যারা উঁচু পদ পজিশনে রয়েছে। তাহলে স্বয়ং ভগবান তিন লোকের মালিক বাবা বলছেন আমি তোমার সঙ্গে রয়েছি, আমাকে সাথী বানাও, বাবা অফার করছেন। তাহলে এরকম যদি পাওয়ারফুল সঙ্গ থাকে তাহলে বাবা বলছেন তোমার যে কোনো কর্ম সব সফল হবেই, কারণ বাবাকে সাথে রেখেছো মানে কি ডবল ফোর্স হয়ে গেল না। এই জন্য বাবা বলছেন যার জন্য তোমার প্রত্যেকটা কাজে সফলতার অনুভূতি তুমি করতে পারবে। স্লোগান মহারথী वह है जो कभी माया के प्रभाव में परवश ना हो। বাবা বলছেন মহারথী তাকে বলা হবে যে কখনো মায়ার প্রভাবে পরবশ হয় না, অর্থাৎ যে মন বুদ্ধির দ্বারা এই মায়াকে এন্টার করতে দেয় না, যে গেট আউট করে দেয় মায়াকে। তো সেটা কোনো ব্যক্তির দিক থেকেই আসুক বা বস্তু পদার্থ, অর্থাৎ কি সবসময় আমাদের মনে রাখতে হবে যে কে কাকে আমরা পেয়েছি, স্বয়ং পরমপিতা পরমাত্মা একবার যাকে দেখে নিয়েছি, অর্থাৎ 2500 বছর ধরে যার জন্য আমি অপেক্ষা করেছি, তাকে দেখার পর যেন আমার আর এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু পদার্থ কোনো কিছু দেখার আর ইচ্ছা না থাকে। তো বাবার থেকে যখন আমি শুনবো, তার থেকে শুনলে কী হবে, এই দুনিয়ার আর কোনো কিছু আমার আর শোনার ইচ্ছা জাগবে না। তো তাকে দেখার পরে এই দুনিয়ার কোনো কিছু দেখারও ইচ্ছা হবে না, শোনারও ইচ্ছা হবে না। এরকম যখন আমাদের স্থিতি হবে তবেই তো আমরা মহারথী, তবেই মায়া কিন্তু এন্টার করতে পারবে না। तो अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। मधुरता ही ब्राह्मण जीवन की महानता है, जहाँ मधुरता है वहाँ पवित्रता है। बाबा বলছেন মধুরতাই হচ্ছে ব্রাহ্মণ জীবনের মহানতা। বাবা বলছেন যে যেখানে মধুরতা থাকবে সেখানে অবশ্যই পবিত্রতাও থাকবে। তার মানে কি দুটো রিলেটেড, মধুরতা ছাড়া পবিত্রতা হয় না, আবার পবিত্রতা ছাড়া মধুরতা আসবে না। বিনা পবিত্রতাকে মধুরতা আনহি শক্তি। এই যে বাবা বলছেন যত তুমি পবিত্র হবে মনসা বাচা কর্মনাতে, তত তুমি মধুর হবে। জিতনা বুদ্ধি, অর্থাৎ কি যে পবিত্র হবে সে সবসময় আত্মিক স্থিতিতে থাকবেই, আর যে আত্মিক স্থিতিতে থাকবে সে কখনো রুড হতেই পারবে না, তাই না? সে কখনো এই দুনিয়ার মতো হবে না, অসুরের মতো বৃত্তি তার থাকবেই না, বৃত্তি দৃষ্টি। তো বাবা বলছেন জিতনা বুদ্ধি মে নশা হো উতনা হি করম মে নম্রতা और बोल में मधुरता हो। বলছেন যত তোমার বুদ্ধিতে এই নেশা থাকবে তত তোমার কর্মতেও কীরকম হবে, তোমার কর্ম হবে নম্র, বাণী হবে মধুর। ऐसे नशे में रहने से कभी नुकसान नहीं होगा। বলছেন যত তুমি নেশাতে থাকবে, পবিত্রতার নেশাতে, মধুরতার নেশাতে, তো তাহলে বলছেন কখনো তোমার ক্ষতি হতেই পারে না। তো সিদ্ধি को पाने वाले स्वयं को नम्रचित निर्माण हर बात में अपने आप को गुण ग्राहक और मधुरता संपन्न बनाएंगे। বাবা বলছেন যারা সফলতা পেতে চলেছে এখন, সিদ্ধিকো পানে বেলে মানে যারা সফল হতে চলেছে এখন স্বয়ং পরমাত্মা পরমপিতা পরমাত্মাকে সাথে রেখে, তো তারা নিজেকে নম্রচিত্ত বানাবে, তারা নির্মাণ বানাবে মানে নিরহংকারী বানাবে, আর প্রত্যেক ব্যাপারে তারা গুণগ্রাহক বানিয়ে দেবে নিজেকে। মানে কি গুণগ্রাহক মানে যে অন্যের গুণকে গ্রহণ করে, অর্থাৎ এই দুনিয়াতে এরকম হতে পারে না যে যে যতই খারাপ হোক না কেন, কিন্তু কারণ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ অবশ্যই থাকবে। বাবা বলছেন এই জন্য অন্যের দোষ না দেখে যদি তুমি গুণ দেখো, তার দোষটাকে আপন না করে, দোষটাকে যদি আমার মধ্যে না আসতে দিয়ে তার গুণটাকে দেখি আমি গুণটা নেওয়ার চেষ্টা করি, বাবা বলছেন তাহলে তুমি মধুরতা সম্পন্ন নিজেও হয়ে যাবে, অন্যদেরকেও বানাতে পারবে। আচ্ছা, ওম শান্তি।